হ্যাঁ ইউটিউব ফ্যামিলি, এই প্রথমবার আমি ক্যামেরার সামনে এলাম। আমি অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নই, তবু আমি র্যান্ডমলি একটা ভিডিও করতে এসেছি, তোমাদেরকে একটা গল্প শেয়ার করতে এসেছি। গল্পটা হলো একটা ছেলে, ক্লাস 11-এর ছেলের একতরফা প্রেমের গল্প। অবশ্য আশা করি অবশ্যই গল্পটা তোমাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখো। ছেলেটার নাম হচ্ছে মৃন্ময়। সে এমনি খুবই লাজুক টাইপের, অতটা পরিচিত নয় স্কুলের মধ্যে, না স্যারদের কাছে। এমনি ঠিকঠাক পড়াশোনায় থাকতো। প্রথম সে ক্লাস যখন 11-এ ওঠে, ক্লাস 10 দেওয়ার পরে তো জানোই বিভিন্ন স্কুল থেকে অনেকেই আসে। তো সেরকমই ক্লাস 10 দেওয়ার পরে একটা মেয়ে আসে, সে খুবই মেধাবী, যাকে কিন্তু তার প্রথম দেখাতেই ভালো লেগে যায়। মেয়েটার নাম হচ্ছে সৃজা। তো তাকে ভালো লেগে যায়, মানে রাহুলের। তো সে প্রথমে তো ভাবে যে মেয়েটাকে হয়তো জাস্ট তার ভালো লাগে, জাস্ট ক্রাশ টাইপের। কিন্তু যখন মেয়েটার সঙ্গে সে মিশতে থাকে, সে ওই প্রথমই একটা মেয়ের সঙ্গে মেশার চেষ্টা করে। আর মেয়েটাও খুব, কী বলতে পারো, খুব মিশুকে টাইপের ছিল, তাই ওর সঙ্গে মিশেই গেছিলো। যখন অনেকটা বন্ধু হয়ে গেছিলো এবং দিনের পর দিন যখন তার সঙ্গে মিশতে থাকে, সে কিন্তু বুঝতে পারে যে ওটা অ্যাকচুয়ালি তার ভালোবাসা। মানে তাকে তার ভালো লেগে গেছিলো, ওটা তার ভালোবাসাই ছিল। তো সেই কারণে যখন রাহুল কিন্তু প্রতিদিন স্কুলে আসতো না, কিন্তু যখন তার সেই ফিলিংসটা জাগে সৃজার জন্য, তখন কিন্তু সে প্রতিদিন স্কুলে আসতো। প্রতিদিন স্কুলে আসতো, প্রত্যেকটা ক্লাস সে করতো। এমনকি এমনও হয়েছে যে তার সে ক্লাসটা নেই, কিন্তু সৃজার আছে বলে সে কিন্তু ক্লাসটা করতে জাস্ট বসে থাকতো এমনি ক্লাসের মধ্যে। এবং তাকে সে প্রতিদিন দেখতো, দেখার জন্য আসতো। এবং সৃজা যে টিউশনিতে পড়তো, সে কিন্তু তার টিউশনটা বদলে সেই টিউশনটা নিয়েছিল। এইভাবে দিন চলতে থাকে, অনেক দিন যায়। তাকে কিন্তু বলার চেষ্টা করেছে অনেকবার, কিন্তু সামনে যখনই যায় তখন আর সে সেটা জাস্ট এক্সপ্রেস করতে পারে না। আর একদিন আসে এরকম যে সে দেখে একটা ছেলের সঙ্গে সৃজা কথা বলছে, দূর থেকেই দেখে। এবং সেই যে কথা বলাটা, সেটা কিন্তু একটা, যে বন্ধুদের সঙ্গে যেমন কথা হয় না, সেই কথা বলাটা ছিল না তাদের মধ্যে। দেখে অ্যাকচুয়ালি রাহুল বুঝতে পারে যে ওরা দুজন দুজনকে ভালোবাসে। এবং সেইটা দেখে মানে রাহুলের মনে যেটা হয়েছিল না, সেটা বলে বোঝানো যাবে না। এটা এটা জাস্ট এক্সপ্রেস করা যাবে না। তো তারপরে সে বাড়ি চলে যায়। জাস্ট তার পরের দিন থেকে না, সে ছেলেটা একদম পুরো বদলে যায়। ঠিকভাবে কারোর সঙ্গে একদম কথাই বলে না। আগে তো লাজুক ছিল, কথাই বলতো না, কিন্তু তারপরে সে আরোই কারোর সঙ্গে কথা বলতো না। জাস্ট এমনি আসতো, এসে বসে থাকতো, চলে যেত। তারপরে এইভাবে দিন চলতে থাকে, 12 আসে যায়, 12-এর পরীক্ষা হয়ে যায়। আর তারপরে সব শেষ। দুজন দুদিকে, সে মেধাবী ছাত্রী, তাই সে দূরে কোথাও একটা ভালো কলেজে ভর্তি হয়ে যায়। আর রাহুল পড়ে থাকে সেই তার গ্রামে, ছোট্ট গ্রামে। কিছু ভালোবাসা হয়তো এইভাবেই শেষ হয়ে যায়, কিছু জানানোই হয় না যে হয় সে তাকে ভালোবাসে। যাই হোক, আজকের গল্পটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও আর সাবস্ক্রাইবটাই করে নাও। কি বলবার।